জীবিত মানুষের জন্ম সনদ তো দূরের কথা, এই দেশে শেষ নিঃশ্বাস ত্যাগের পরও রেহাই নেই। এমনকি মৃত্যুর পর মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ পেতেও গুনতে হচ্ছে ঘুষের টাকা। নির্ধারিত ফি যেখানে মাত্র 25 থেকে 50 টাকা, সেখানে হাতিয়ে নেওয়া হচ্ছে 1000 টাকা পর্যন্ত। গ্লোবাল টিভির অনুসন্ধানী প্রতিবেদনে ধরা পড়েছে এমনই এক চিত্র। চট্টগ্রামের সীতাকুণ্ডের 1 নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদে সেবার নামে চলছে এই অপবাণিজ্য। সরকারি নিয়মানুযায়ী শিশুর জন্মের ৪৫ দিন পর্যন্ত জন্ম নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার কথা। 5 বছর পর্যন্ত ফি মাত্র 25 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে সব বয়সীদের ক্ষেত্রে সরকারি ফি নির্ধারিত 50 টাকা। কিন্তু সৈয়দপুর ইউনিয়ন পরিষদে সরকারের এই নিয়ম যেন স্রেফ কাগজের টুকরো। অভিযোগ উঠেছে, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা লিটন কুমার মণ্ডল নিজের মন গড়া নিয়মে প্রতি জন্ম সনদে 250 টাকা এবং সংশোধন বাবদ 300 টাকা পর্যন্ত আদায় করছেন। এখানেই শেষ নয়, অতিরিক্ত টাকা দিয়েও 2 থেকে 3 মাসে মিলছে না কাঙ্ক্ষিত সনদ। আমাদের অনুসন্ধানে গোপন ক্যামেরায় ধরা পড়ে টাকা নেওয়ার স্পষ্ট দৃশ্য। দেখা যায়, এক ভুক্তভোগী ওয়ারিশ সনদের জন্য 1000 টাকা দিলে সেখান থেকে 800 টাকা রেখে 200 টাকা ফেরত দেওয়া হচ্ছে। জন্ম, মৃত্যু আর ওয়ারিশ সনদের সেবাগ্রহীতাদের পকেট থেকে খসে যাচ্ছে বাড়তি 300 থেকে 1000 টাকা পর্যন্ত। আমি গতকাল বিকালবেলা এখানে আমার মৃত্যু সনদের জন্য আসছিলাম। ওনারা সবকিছু লিখে ঠিকে ফাইল করছে, 500 টাকা ফি নিছে এবং মৃত্যু সনদের সাথে জন্ম মৃত্যু সনদের সাথে আপনার ওয়ারিশ আমার ওয়ারিশ সার্টিফিকেট জন্য ওগুলো রেডি করছি, 800 টাকা ফি চাইছি আর কি। এখানে আসছি যে আমার মেয়ের একটা জন্ম নিবন্ধন ইংলিশ করার জন্য দিয়েছিলাম এখানে, তো ওইটা নিবার জন্য আসছিলাম। আজ থেকে 3 দিন আসছি আর কি, যেবার তো 3 দিন আসছি। মৃত্যুর সার্টিফিকেট জন্য নিছি 500 টাকা চাইছে, এই জন্য 500 টাকা লাগবে। ইউনো কত নির্ধারণ করছে আপনার? 100 টাকা। কিসের? আপনি কত নিছেন? 400 টাকা। এই বাকি 300 টাকা কি বাবদ নিছেন? এখানে পরিষদের খরচ আছে, স্ট্যাম্প, কালো ছবি তোলার পর একটা কালার প্রিন্ট ছবি দিতে হয় ওদেরকে। এটা আমি তো স্পেসিফিকলি কেউ এই যাবত আমাকে কমপ্লেন করে নাই। যদি বাড়তি কোনো কিছু নিয়ে থাকে, এটা ওদের ভবিষ্যতে এটাই আমরা নিরসন করে দেব এবং ন্যায্য পাওনাটা যাতে আমরা ইনশিওর করতে পারি জনগণের কাছে, এটাই আমার বক্তব্য থাকবে। খরচ বাবদ নেওয়া হচ্ছে যে আমরা ওয়ারিশ সার্টিফিকেট থেকে 100 টাকাই, এটা যেটা আমাদের সরকার নির্ধারিত যেসব সেবা আমরা দিই ইউনিয়ন পরিষদ থেকে, সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত ফি নেওয়ার কোনো সুযোগ নেই। আবারও স্পষ্ট করছি, অতিরিক্ত ফি নেওয়ার কোনো সুযোগ না কারো পক্ষে। উপজেলা প্রশাসনের এই আশ্বাসে কি সত্যিই থামবে এই অবৈধ ফি বাণিজ্য, নাকি সাধারণ মানুষের পকেট কেটে এভাবে কোনো এক অসাধু চক্রের পকেট ভারী হতেই থাকবে? 1 নং সৈয়দপুর ইউনিয়নের সচেতন সাধারণ মানুষের প্রশ্ন এখন এটাই, এই অতিরিক্ত টাকা আসলে যাচ্ছে কার পকেটে?